সো ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4 স্টুডেন্ট আছো, তোমরা কিছু এক্সাম দিলে, অর্থাৎ দুপুর 1টা থেকে যেটা ছিল, এখন প্রায় বাজে 2:10। তো তোমাদের এক্সাম ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তো দেখো সেই এক্সামে তোমাদের কি কি অ্যান্সার সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আগে থেকেই আমি অ্যান্সারগুলো মার্ক করে রেখেছি, তো দেখে নাও কি কি আছে। প্রথমেই তোমাদের যে প্রশ্নগুলো এসেছিল, হ্যাঁ আমি আরেকটা কথা বলে রাখি, সমস্ত প্রশ্ন আমরা যে পিডিএফটা প্রোভাইড করেছিলাম তার মধ্যে থেকেই এসছে, ঠিক আছে? তো দেখো, অবশ্যই তোমরা জানাবে ভিডিওর শেষে যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে বা কতগুলো ভুল হয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। অন্তত এটুকু তো তোমাদের থেকে আশা করা যায় যে তোমরা কমেন্টে এগুলো জানাবে, ঠিক আছে? দেখো, পোস্টমাস্টার গল্পে যে গ্রামে পোস্টমাস্টারকে যেতে হয় তার নিকটে রয়েছে একটি কি নীলকুঠি। তারপরে রতন পোস্টমাস্টারকে যে নামে সম্বোধন করত সেটা কি, সে দাদাবাবু বলে সম্বোধন করত। পরবর্তী কি ছিল দেখো, পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত ছিল, এটা আমি আগের দিন বারবার করে বলেছিলাম যে এটা আসবে। এটা তো আমাদের ডেতেও এসছে এবং যারা মর্নিং শিফটে এক্সাম দিয়েছে তাদের ক্ষেত্রেও এসছে, অর্থাৎ অ্যান্সারটা কি ছিল 12-13। দেখো, হেসেল শব্দের অর্থ জানো, রান্নাঘর। ছুটি গল্পে ফটিকের মামার নাম কি ছিল, বিশ্বম্বর বাবু। কালকে আমি যে পিডিএফটা দেখিয়েছিলাম তাতেও এই কোশ্চেন্সগুলো ছিল। দেখো, মারো ঠেলা হেইও সাবাজ জোয়ান হেইও, এ কথা কে বলেছিল, ছেলেরা বলেছিল বা ছেলেদের দল বলেছিল। ফটিক যে মাসে মামার বাড়ি পালিয়েছিল তা হলো কি, শ্রাবণ মাস। জীবিত ও মৃত গল্পটি কটি পরিচ্ছেদে বিন্যস্ত, টোটাল 5টি পরিচ্ছেদ। তোমরা গল্পটা যারা পড়েছো তারা দেখেছো, ঠিক আছে? তারপর দেখো, সারদা শঙ্কর যেখানকার জমিদার ছিলেন সেটা হচ্ছে কি, রানীহাট। কাদম্বিনীর মৃত্যু হয় কোন মাসে, শ্রাবণ মাসে। বলাই গল্পের কথক ছিলেন বলাইয়ের কাকা। এই প্রশ্নটা আমাদের পিডিএফে ছিল না, ঠিক আছে? বলাই গল্পের কথক কে ছিল, বলাইয়ের কাকা। বলাইয়ের বাবা বিলেতে গিয়েছিলেন কি শিখতে, ইঞ্জিনিয়ারিং শিখতে। নেক্সট দেখো, বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলো, তার বন্ধু কে ছিল, সেটা হচ্ছে একটা শিমুল গাছ। পরবর্তী দেখো, বৈরাগ্য সাধনে মুক্তি নৈবেদ্য কাব্যের কত সংখ্যক কবিতা, এটা তোমাদের সিলেবাসের প্রথম কবিতা, অর্থাৎ নৈবেদ্য 30। পরবর্তী দেখো, অসংখ্য বন্ধন মাঝে কবি কি লাভ করতে চেয়েছেন, কবি লাভ করতে চেয়েছেন মুক্তির স্বাদ, এটা কবিতার লাইন আছে। নেক্সট, শতাব্দীর সূর্য আজি, তারপরে কবিতার লাইন ছিল, এটা হচ্ছে সব থেকে প্রথম লাইন তোমাদের, ঠিক আছে? সেখানে কি ছিল, রক্তমেঘ মাঝে। নেক্সট দেখো, ধর্মের ভাষাতে চায় বলের বন্যায়, এখানে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে, এখানে ধর্ম বলতে কোনো একটি পার্টিকুলার ধর্ম বোঝানো হচ্ছে না, এখানে মানব ধর্মকে বোঝানো হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো, স্বার্থের সমাপ্তি অপঘাতে, কবিতাটি কোন গ্রন্থের বা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এটা হচ্ছে নৈবেদ্য। দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান কি মেনে নেয় না, একের স্পর্ধা। এটা তোমরা অনেকে ভুল করে এসছো সীমাহীন অন্যায় বলে। নেক্সট দেখো, সরি, একের স্পর্ধা। দেখো, অ্যাকচুয়াল অ্যান্সার এটা, ঠিক আছে? অর্থাৎ অপশন বি। নেক্সট, তোমার ন্যায়ের দণ্ড শীর্ষক কবিতাটি কত সংখ্যক নৈবেদ্যের কবিতা, এটা হচ্ছে 70 সংখ্যক। তারপর দেখো, হে রাজাধিরাজ, রাজাধিরাজকে বা রাজাধিরাজ বলে কাকে সম্বোধন করা হয়েছে, এটা হচ্ছে সর্বশক্তিমান। তারপরে চিত্তজেতা ভয় শূন্য, এটাও কবিতার লাইন। এটা টোটাল এই কবিতাটাই কটা পংক্তি আছে, 14টা। দেখো, নিজ হস্তে নির্দয়ে আঘাত করি পিত, এখানে পিত হলেন জগৎ পিতা। শক্তিদম্ভ স্বার্থলোভ মারির মতন, নৈবেদ্য কাব্যের কত সংখ্যক কবিতা, এটা হচ্ছে 92 সংখ্যক, অর্থাৎ তোমাদের সিলেবাসের শেষ কবিতা। শান্তিময় পল্লী করে ছাড়খার, এই ছাড়খার শব্দের অর্থ কি, ছিন্ন ভিন্ন। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। তোমাদের বেশিরভাগ স্টুডেন্টই আমি আশা করছি 46 to 48 বা 50 এই 3 ধরনের মার্কস পাবে যারা আমাদের পিডিএফ দেখে পড়েছো, ঠিক আছে? হ্যাঁ, অন্য যারা পড়েছো আলাদা, তারাও এরকমই নাম্বার পাবে, কেউ 50-এ 50ও পাবে, কেননা তোমাদের অত্যন্ত সহজ সিলেবাস থাকে। নৈবেদ্য নিয়ে অনেক চাপে ছিলে অনেকে। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। তোমাদের নেক্সট যে সমস্ত সাজেশনসগুলো হবে বা পোস্ট করা হবে সেগুলো আজকে সন্ধ্যা থেকে মোটামুটি পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি তোমরা একটুও মনে করে থাকো যে আমাদের দ্বারা তোমরা সামান্য এক বিন্দু হলেও উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।